নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আপনাদের আরো একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আপনি বলবেন, নির্লজ্জতার তো একটা সীমা থাকা দরকার। এরকম নোংরামি, নির্লজ্জতা, বর্বরতার কাজ আর বোধহয় এর আগে হয়নি। না, কথাটা আপনি একদম ঠিক বলছেন না। এই যে নির্লজ্জতা, বর্বরতা, ঘৃণা, অবজ্ঞা, এই বিষয়গুলো বোধহয় আমাদের আর পশ্চিমবঙ্গের পক্ষে অতটা প্রযোজ্য নয়। আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গ একসময় গোটা দেশের একটা কেন্দ্রবিন্দু ছিল, আজ তাকে সবাই ছি ছি করছে। কেন? কারণটা এতক্ষণ হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আহ, আজ কলকাতাতে মেসি আসার কথা ছিলেন এবং তিনি অবশ্যই এসেও ছিলেন, এবং তার আসার সুবাদে প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষের কাছে মিনিমাম 5,000, ম্যাক্সিমামের জায়গাটা তার উপর আবার ব্ল্যাক মানি, মানে ঘুরপথে যেগুলো হয় ব্ল্যাক টিকিট যদি বলা হয়, টিকিট ব্রেকার, তার সংখ্যাটাতে লাখ 2 লাখও পৌঁছে যেতে পারে। এবং পুরো স্টেডিয়াম ভর্তি। কোন স্টেডিয়াম? যুব ভারতী ক্রীড়াঙ্গন। অর্থাৎ যে মানুষটিকে দেখার জন্য এই সমস্ত মানুষগুলো এত এত টাকা দিয়ে করে এই জায়গাগুলো ব্যবহার করছে বা তাদের প্ল্যাটফর্মটাকে কিনেছে। কোন প্ল্যাটফর্ম? যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্ল্যাটফর্ম। এখন আপনারা ভাবুন তো, যে মানুষগুলো এই কাজগুলো করলো, তাদের ইমোশনগুলোকে বিক্রি করা হয়েছে। অর্থাৎ আমাদের সরকার মানুষের ইমোশনকে বিক্রি করতেও কোনো পিছপা হয় না। সুতরাং চাকরি বিক্রিটা তো একটা নিতান্তই জিনিস। আমি ধরে নিচ্ছি আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আপনার চাকরি গেছে। কিন্তু মানুষের ইমোশন বিক্রি করে যে মানুষকে মানে বুদ্ধু বা বানানো যায়, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার একটা উদাহরণ দেখিয়ে দিলেন। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো বা ফুটবল প্রেমী মানুষেরা যে মানুষটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছিলেন, তাদেরকে কিন্তু একেবারেই হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। আর একটা কথা, জুতো মেরে গরুদান, কথাটা নিশ্চয়ই অবশ্যই শুনেছেন। অর্থাৎ যে সমস্ত যাদের কৃপায় বা যাদের বদান্যতায় এগুলো হচ্ছে, সেই মানুষগুলোই কিন্তু এই ঘটনা হওয়ার পর থেকে আন্তরিকভাবে খুব একটা ব্যথা বা বিমর্ষের জায়গা জানানো হচ্ছে। কিভাবে? সোশ্যাল মিডিয়াতে। সুতরাং এই জায়গাগুলোকে বলা হয় জুতো মেরে গরুদান। বিষয়টা যে মানুষটিকে দেখানোর জন্য এসছে বা দেখার জন্য এসছে লিওনেল মেসি, তাকে কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়নি। সেইখানে নেতা, পলিটিক্স বা যে সমস্ত ভিআইপি, কর্পোরেট, তারা কিন্তু তাকে ঘিরে ধরেছেন। খেলোয়াড়দের ইচ্ছা তাকে আলাদাভাবে দেখার, মাঠে দেখার ইচ্ছা, সেই জন্যই তারা কিন্তু এসেছিলেন। সুতরাং যে মানুষগুলো মানুষের ইমোশনকে, মানুষের ভালোবাসাকে, আবেগকে কাজে লাগিয়ে এই সমস্ত কিছু করতে পারে, তারা পৃথিবীর হেন কোনো কাজ নেই, দুশ্চরিত্র বা নোংরামো, এই সমস্ত মানুষগুলো সমস্ত কিছুই করতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নিজেদের আবেগকে নিজেদের কন্ট্রোলে রাখা।